অবশেষে এটা না বলে পারলাম না, স্যামসাং এবার অনুসরণ করতে চলেছে শাওমি এবং রিয়েলমিকে। হতে চলেছে অবশেষে স্যামসাং দ্বিতীয় শাওমি বা রিয়েলমি। এত তাড়াতাড়ি, এত ফ্রিকুয়েন্টলি একের পর এক স্মার্টফোন বিভিন্ন সিরিজে লঞ্চ করছে স্যামসাং, বাট নতুন কিছু কি আমরা পাচ্ছি? প্রশ্ন এখানে। প্রিয় দর্শক, আমি আপনাদের সুমন। বন্ধুরা, স্যামসাংকে আমরা প্রত্যেকেই ভালোবাসি, কারণ তার একটা ব্র্যান্ড ভ্যালু আছে। তবে সেই ব্র্যান্ড যদি তার ভ্যালু না রাখতে পারে, তাহলে বোধহয় কোথাও না কোথাও আপনার বা আমাদের মতন কাস্টমার্সদের একটু দুঃখ হয়। স্যামসাং শাওমি এবং রিয়েলমিকে অনুসরণ করছে, এই কথাটা বলার পেছনে একটা মহৎ কারণ রয়েছে। দেখুন, স্যামসাং এর আগে কিন্তু এত স্মার্টফোন লঞ্চ করতো না, বাট যবে থেকে রিয়েলমি এবং শাওমি একের পর এক স্মার্টফোন খুব ফ্রিকুয়েন্টলি লঞ্চ করছে এবং পাজল করে দিচ্ছে প্রত্যেকটি কাস্টমার্সকে, ঠিক সেই সময় স্যামসাংয়ের আবির্ভাব। স্যামসাংও বিভিন্ন সিরিজে একের পর এক ফ্রিকুয়েন্টলি লঞ্চ করে চলেছে নতুন নতুন স্মার্টফোন, এবং একটা স্মার্টফোন থেকে আরেকটি স্মার্টফোনের লঞ্চিংয়ের গ্যাপ মাত্র 3 মাস বা 4 মাস। খেয়াল করেছেন এটা? স্যামসাং তাদের এ সিরিজে স্মার্টফোন আনে, এফ সিরিজে নিয়ে আসছে, এম সিরিজ তো অলরেডি রয়েছে। আমরা প্রত্যেকেই জানি এ সিরিজ আমাদের অফলাইনের জন্য, আর এফ সিরিজটা শুধুমাত্র ফ্লিপকার্টেই পাওয়া যাবে। অবশ্যই আমি এখানে কথা বলছি স্যামসাং গ্যালাক্সি F41 সম্পর্কে। এই ফোনটি ফ্লিপকার্টে লঞ্চ হতে চলেছে 8 অক্টোবরে, এবং আশা রাখবো স্যামসাং এই স্মার্টফোনটি ভালো দামে লঞ্চ করবে এবং আমার বাংলাদেশের ভাই এবং বন্ধুদের কাছেও এটি যেন পৌঁছে যায় স্যামসাংয়ের পক্ষ থেকে অফিসিয়ালি খুব তাড়াতাড়ি। এই ফোনটি 8 অক্টোবর লঞ্চ হচ্ছে, কিন্তু এর স্পেক্স রিভিল হয়ে গেছে। অর্থাৎ আজ আমার অনেস্ট ওপিনিয়ন স্যামসাং গ্যালাক্সি F41 সম্পর্কে রাখবো, সঙ্গে তো থাকছে প্রাইস। তো এই যে M31s, আমি অনেক দিন ধরে এই ফোনটি ব্যবহার করছি, অসাধারণ লেগেছে আমার এই ফোনটি, ঠিকঠাক এই দামে। তো স্যামসাং গ্যালাক্সি F41-এ যদি আপনি মনে করেন বিশাল কিছু একটু এক্সপেক্ট করবেন, না, কিছু চেঞ্জ করে M21 এবং M31 এই দুটির মাঝামাঝি ফোন হতে চলেছে F41। তো F41-এর যদি আমি ডিজাইনের কথা বলি, দেখুন এই ডিজাইনটা কিন্তু ওই পলিকার্বনেটই থাকছে এবং গ্রেডিয়েন্ট কালার্সের সঙ্গে গ্লসি ফিনিশিংয়ের সঙ্গে, বাট এবার কিন্তু ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা পেছনে থাকছে। M21-এর যে ক্যামেরা সেপ, সেই ক্যামেরা সেপে 3টি ক্যামেরা এবং স্যামসাংয়ের লোগো, অবশ্যই ওয়াটার রিপেলেন্ট কোটিংয়ের সঙ্গে আসবে। তবে আমি যতদূর জানি যে দামে আসবে সেই দামে ঠিকই আছে, বাট অনেক ব্র্যান্ড আমাদের গ্লাস প্রোভাইড করে, বাট স্যামসাং কেন করে না এটা স্যামসাং জানে। আমরা ডিসপ্লের কথা বলি, আমরা প্রত্যেকেই জানি যে স্যামসাংয়ের ডিসপ্লে অসাধারণ হয়, এবং কেন অসাধারণ হয়? তার সুপার অ্যামোলেড প্যানেলের জন্য। তার প্রত্যক্ষ এখানে যদি আমি আপনাদেরকে দেখাই উদাহরণ, তাহলে এখানটায় আমাদের কাছে রয়েছে স্যামসাং গ্যালাক্সি M31s, এবং এর ডিসপ্লে আপনি দেখতে পারেন কতটা সুন্দর। আমি এর মতন ডিসপ্লে ইভেন যে রিয়েলমি 7 Pro তাতেও পাইনি, তো ভালো লেগেছে আমার। তো এখানে X2 রয়েছে, অতটাও আমি স্যামসাং গ্যালাক্সি M31s এর মতন পাইনি। 6.4 বা 6.5 ইঞ্চেসের কাছাকাছি ডিসপ্লে থাকবে উইথ ওয়াটার ডপ নচ, যেটা স্যামসাং বলে ইনফিনিটি ইউ নচ ডিসপ্লে, যেটা থাকছে F41-এ। থাকছে ফুল HD প্লাস ডিসপ্লে এবং সুপার অ্যামোলেড প্যানেল, বাট এখানে যতটা চিন আপনি কম পাচ্ছেন M31s-এ, ওইটা কিন্তু F41-এ অতটা চিন কম নেই, ওটা আছে চিন অনেকটাই বেশি। উদাহরণস্বরূপ রিয়েলমি 7 Pro থেকেও বেশি, এবং ডিসপ্লে যে নিঃসন্দেহে ভালো হবে এ সম্পর্কে একদম গ্যারান্টি। তবে সুপার অ্যামোলেড প্যানেল হওয়া সত্ত্বেও এখানে কিন্তু রয়েছে পেছনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। স্যামসাংকে কিন্তু এ সিরিজ, এম সিরিজ, এফ সিরিজের এই ডিভিশনগুলোকে চেঞ্জ করতে হবে। আমরা কথা বলবো এর র্যাম এবং রম ভ্যারিয়েন্টের কথা, ভালোই দিচ্ছে 6GB 64GB এর বেস ভ্যারিয়েন্ট, এবং আরেকটা আপার ভ্যারিয়েন্ট 128GBর সঙ্গেও আসবে। এতে UFS 2.1 স্টোরেজ টাইপের সাথে LPDDR4X র্যাম টাইপও থাকছে। আমরা কথা বলে নিব এবার প্রসেসর সম্পর্কে আর কি বলবো বলুন, কারণ স্যামসাং এই ফোনগুলোর দাম কম রাখে কারণ ওই প্রসেসরটার জন্য। নিজের জমির ফসল খুব সস্তায় বিক্রি করে দেয় 9611 এক্সাইনসে।
এই প্রসেসরটি যে খুব খারাপ বলবো না, খুব ভালো বলবো না, একটা মিডিওকার প্রসেসর আমি এতে ইউজ করছি। বাট হেভি গেমিংও হয়ে যায় এবং ডে টু ডে ইউসেজ বলতে আপনি যদি এই মোটামুটি ইউটিউব দেখছেন, কল করছেন, মেসেজ করছেন, ভিডিও দেখছেন এবং টুকটাক গেম খেলছেন, দেন ভালো প্রসেসর। তো ওই 10 ন্যানোমিটারের এই প্রসেসরটা আমরা পাচ্ছি। আমরা চলে আসি এই ফোনটির ক্যামেরা। তো 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকছে উইথ স্যামসাংয়ের যে GW1 সেন্সার থাকছে, 8 মেগাপিক্সেলটা আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, আর থাকছে 5 মেগাপিক্সেলের ম্যাক্রো, আর সামনে থাকছে 32 মেগাপিক্সেলের ক্যামেরা। আমি বলবো এই দামে বেশ ভালো এবং M31s এর ক্যামেরা অসাধারণ। তো এখানে আপনারা ফুল এইচডি ভিডিও রেকর্ডিং, 4K ভিডিও রেকর্ডিংয়ের মতন অপশান তো পাবেনই। এবং আমরা চলে আসি এই ফোনটির ব্যাটারি। এখানেও ভালো করেছে স্যামসাং, 6000 mAh ব্যাটারি দিচ্ছে এবং এর সঙ্গে যে চার্জার থাকবে ওটা আমার মনে হয় ফাস্ট চার্জার পাবেন, বাট 15 ওয়াটের। এবং এই ফোনটিতে আপনারা USB Type-C পোর্ট পাবেন, 3.5mm জ্যাক পাবেন, ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট পাবেন। আর একটা কথা, অ্যান্ড্রয়েড 10 এবং 1 UI 2 এটা পাবেন, তবে এটা ওই কোর ভার্সন, এই সিরিজের মতন নয়। তো এই নিয়ে এই ফোনটি আসছে এবং প্রত্যেকটি সেন্সার্স রয়েছে। দেখুন এই ফোনটি M21 এবং M31 এর কাছাকাছি, মানে মিডলের পোর্শন, কিছু এখান থেকে নেওয়া, কিছু ওখান থেকে নেওয়া, কিছু বাদ দেওয়া, কিছু জুড়ে দেওয়া। কিন্তু আপনারাও আমার সঙ্গে জুড়ে যান, আর তার জন্য শুধু সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন বেলকে পুশ করে অল করুন, আর হ্যাঁ লাইক করুন। এই ভিডিওর লাইক টার্গেট মাত্র 1000 রাখলাম, দেখিয়ে দেন আপনার লাইকের পাওয়ার। তো এই ফোনটির দাম কত হবে দেখুন, আমার যতদূর মনে হয় 15 থেকে 16 হাজারের মধ্যে এটি ভারতে লঞ্চ করবে এবং বাংলাদেশে আমার মনে হয় এটা 22 থেকে 23 হাজারের মধ্যে লঞ্চ করবে। তাহলে এর স্পেক্স দেখে আপনার কি মনে হলো? F41 জাস্টিফাইড? আপনি কি নেওয়ার জন্য প্রস্তুত স্যামসাংয়ের এই ফোনটি? আর হ্যাঁ, আপনারা অবশ্যই কমেন্টস করুন স্যামসাংয়ের ফোন আপনারা কতটা ভালোবাসেন, ব্র্যান্ড ভ্যালু না কোয়ালিটির জন্য। চলুন আজকের মতন এটুকুন, বিদায়।